এরপর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে জান্নাত ভ্রমণ করিয়েছেন, জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। জাহান্নাম কোথায় সে ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআতি, জাহান্নাম হইল এই জমিনের 7তম নিচে। কোথায়? জাহান্নাম, এই জমিনের 7তম নিচে জাহান্নাম। জাহান্নামকে কাল কিয়ামতের ময়দানে ডেকে আনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে বলেন, ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। বলেন আল্লাহু আকবার। জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে আনবেন। কিভাবে ডেকে আনবেন? কোন পদ্ধতি ডেকে আনবেন? এবার বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডেকে আনবেন। জাহান্নামের মধ্যে ৭০,০০০ লাগাম পরানো হবে। বলেন আল্লাহু আকবার। কয়টা লাগাম পরানো হবে? একটা, দুইটা, তিনটা, ৭০টা নাকি? কতটা? ৭০,০০০ লাগাম পরানো হবে জাহান্নামে। জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ লাগাম পরানো হবে। ৭০,০০০ লাগাম পরানোর প্রত্যেকটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টেনে হাসরের ময়দানে টেনে আনবে। হাসরের ময়দানে সবার সামনে এমন আওয়াজ দিবে, এমন আওয়াজের সাথে সু সু আওয়াজে গর্জন দিয়ে হাসরের ময়দানে, এই হাসরের ময়দানে জাহান্নামকে সবার সামনে উপস্থিত করা হবে। বলেন আল্লাহু আকবার। এই সব কিছুকে করবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে পারেন। এই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে না দেন, এই জন্য সর্বদাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন, এই জন্য আমরা সর্বদাই দোয়া করব। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম আসমানে নিয়ে গেলেন, প্রথম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ হয়। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দোয়া এবং মুলাকাত করেন, পরিচয় লাভ করেন। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান পর্যন্ত সকল নবী রাসূলদের সাথে মুলাকাত হয়। অতঃপর সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি গাছ নির্মাণ করেছেন, যে গাছের পাতাগুলো হইল হাতির কানের নেই বড়। বলেন আল্লাহু আকবার। কিসের নেই বড়? হাতির কানের নেই বড় ওই গাছের পাতাগুলো। এই সিদরাতুল মুনতাহা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখলেন। বাইতুল মামুর এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। যারা একবার প্রবেশ করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের প্রবেশ করার আর অনুমতি হবে না। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার আর প্রবেশ করতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। এই সিদরাতুল মুনতাহা ওনার সফর সঙ্গী ছিলেন, সফর সঙ্গী ছিলেন একটি বুরাক। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এখান থেকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর উপরে আমি আর যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন স্থানে আছে কোন বন্ধু কি বন্ধুকে ছেড়ে চলে যেতে পারে?
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথা বললাম ওইগুলোর উপর আমাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করুন। আখিরাত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমরা শাস্ত্রের মধ্যে তাই সময় ব্যয় করে নামাজ পড়ি না। এই নামাজ না পড়ার জন্য কি শাস্তি! রাসূল মেরাজে স্বয়ং নিজে স্বচক্ষে দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সম্প্রদায়কে দেখতে পেলেন, তাদের মাথার মধ্যে পাথর দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। মাথার মধ্যে এমন ভাবে আঘাত করা হলো যেন তাদের মাথাগুলো ভেঙে চুরমার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা কারা? জিবরাইল আমিন উত্তর দিলেন, ওরা হইল আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে ফরজ নামাজ আদায় করতো না। কি করতো না? ফরজ নামাজ আদায় করতো না, নামাজের প্রতি গুরুত্ব ছিল না, নামাজের ইহতিমাম করতো না। এই জন্য আজকে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তি এখানে এভাবে শেষ নয়, এই অবস্থা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। পাথর দিয়া তার মাথার মধ্যে আঘাত করা হবে, আর তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার তার মাথাকে পুনরায় ওইরূপ করা হবে প্রথমে যেভাবে ছিল। আবার তার মাথার মধ্যে আঘাত করা হবে, আবার চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার তার মাথাকে আবার পুনরায় আবার প্রথম অবস্থায় নিয়ে আসা হবে। এভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজীদের শাস্তি চলতে থাকবে। অতি গভীর হয়, অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার যদি করুণা চাও, আল্লাহ তাআলার যদি ভালোবাসা চাও, বিপদে পড়ে মুসিবতে পড়ো, যাই নামাজ বিছায় দাঁড়ায় যাও, আল্লাহ তাআলার কাছে চাও, দেখবা আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। এই দুনিয়াতে যদি আমরা কেউ কারো কাছে একবারের জায়গা তিনবার চাই, তাহলে সে আমার উপরে রাগান্বিত হয়ে যায়। ঠিক না বেটি? ওরে যুবকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে নিয়ে তিনটি পুরস্কার দিয়েছিলেন। কয়টি পুরস্কার দিয়েছিলেন? তিনটি পুরস্কার দিয়েছিলেন। এক নম্বর পুরস্কার হইল 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, যেটা আমরা সবাই জানি। কিন্তু এই 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার বলা হচ্ছে যে ব্যক্তি 50 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হইল সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো। তিন নম্বর পুরস্কার হইল যে ব্যক্তি শিরিক মুক্ত ইবাদত করবে, শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ। বলেন সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব
ইলাহা ইল্লাল্লাহ সবাই জোরে শুনে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চন্দ্র সূর্য কি গায়রুল্লাহ না চন্দ্র সূর্য গায়রুল্লাহ ঠিক না ঠিক তাহলে কেউ যদি চন্দ্র সূর্যের পূজা করে সে আল্লাহ তাআলার সাথে শরীক করলো কিনা সবাই জোরে জোরে বলেন শরীক করলো কিনা অবশ্যই সে আল্লাহ তাআলার সাথে শরীক করলো যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে তাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না ঠিক না বেটি